আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথাটাই মায়ার নবী, রহমতের নবী, তার হাদিস শরীফের ভিতরে নবী বলেন, উম্মতের দল, কথাটা যদি তোমরা ভালো করে না বুঝো রে যুবক, কথাটা যদি তুমি ভালো করে নাও বুঝো, এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখলো। এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, সুস্থতার নিয়ামত নিয়ে আমরা এখনো বেঁচে আছি। এই সব কিছু আল্লাহ পাক কাদের উসিলায় টিকায় রাখলো। নবী বলেন, কথাটা যদি তোমরা নাও বুঝো, মানুষ ছাড়া যত প্রাণী আছে আর যত মাখলুক আছে সবাই কথাটা ঠিকই বোঝে। এজন্যই নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, আসমান জমিনের যত প্রাণী, যত মাখলুক, সবাই কিন্তু কোরআনওয়ালাদের কদর জানে, মাদ্রাসার কদর জানে, উলামায়ে কেরামের কদর, ছোট্ট হাফেজে কোরআনের কদর তোমরা যদি নাও বুঝো, নবী বলেন আর সমস্ত মাখলুক ঠিকই বুঝে। জঙ্গলের বাঘেও একজন কোরআনওয়ালার কদর জানে, জঙ্গলের বাঘ ভাল্লুক তারাও কিন্তু হাফেজে কোরআনের মূল্য জানে। এমনকি নবী বলেন, নদীর নিচে, পানির নিচের মাছ, গর্তের পিপিলি কাটা পর্যন্ত কোরআন আর কোরআনের প্রতিষ্ঠানের কদর জানে। এজন্যই আল্লাহ নবী কয়, মাস পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, মালিক জমিনে তুমি মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা কয়, মালিক জমিনে তুমি কোরআনের প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় দাও। আল্লাহ ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি জন্ম দাও, উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও। কারণ মাছেও জানে, মালিক ওরা আসে বিদায় আমি মাছ বেঁচে আছি, ওরা আসে বিদায় আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি, ওরা আসে বিদায় আমি জঙ্গলের বাঘ ভাল্লুক এখনো বেঁচে আছি গো মালিক। যদি জমিনের মধ্যে ওরা না থাকে, হাফেজে কোরআন যদি জমিনে না থাকে, উলামায়ে কেরামের সংখ্যা যদি কমে যায়, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই জমিনের ভিতরে আর কোনো মাখলুক তুমি রাখবা না। আমি পিপিলিকাও বাঁচবার কোনো সুযোগ নাই, এমনকি আমি মাছ পানির নিচেও আমার বাঁচার কোনো সুযোগ নাই। পরপর পরপর তোমার গজবের দ্বারা আক্রান্ত হব, আমি মাছও আক্রান্ত হব। গর্তের পিপিলিকায় কয়, মালিক আমি পিপিলিকাও তোমার গজবের শিকার হয়ে যাব। অতএব যাদের খাতিরে আমি এখনো স্বাধীনভাবে গর্তে ঘোরাফেরা করি, আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে মাদ্রাসা টিকায় রাখা, আলেম হাফেজকে কদর করা, এটা মাদ্রাসার স্বার্থে না, বরং নিজের স্বার্থে, নিজে বাঁচার স্বার্থে মাদ্রাসাকে বাঁচাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? নিজে বাঁচার স্বার্থে মাদ্রাসা টিকায় রাখতে হবে। যদি মাদ্রাসা টিকে না থাকে, আল্লাহ আমারে রাখবে না, আমার চেয়ারম্যান, মেম্বার, এমপিগিরি, মন্ত্রী, মিনিস্টারগিরি কিছুই আল্লাহ রাখবে না। পরপর গজব দিয়ে সব ধ্বংস করে দিবে আল্লাহ পাক। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা। রব্বুল আলামিন কয়, পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নাজিল হবে। এখনো জমিনে ছোট ছোট বাচ্চাগুলি আমি আল্লাহর কালাম পড়ে, তোমরা যখন শেষ সাথে ঘুমায় থাকো, মাদ্রাসার বাচ্চাগুলি তখন কোরআন তেলাওয়াতে মগ্ন হয়। আল্লাহ বলেন, এই দৃশ্য দেখলে পরে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়, মায়া লেগে যায়। নতুবা বলেন, কয়েক বছর আগে বাংলাদেশে ফজরের আগে একটা প্রচন্ড মাত্রা ভূমিকম্প হয়েছিল, মনে আছেনি আপনাদের? হ্যাঁ, এই মাত্রার ভূমিকম্প পত্রিকায় পড়ছি তাইওয়ানে হয়েছে, এর চেয়ে আরো কম মাত্রার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেছে। কারণটা উল্লেখ করেছেন,
যাদের অন্তর্চক্ষু খোলা তারা বলেছেন এর একমাত্র কারণ এই টাইমটাতে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। আমরা ঘুমেছিলাম আর তারা তখন আল্লাহর কালাম তেলাওয়াতে মগ্ন ছিল। শুধু এই খাতিরে আল্লাহ এই বাংলার জমিনকে টিকাইছে, নাহলে এই মাত্রার ভূমিকম্পে কোনো দেশ টিকবার কথা না, 5 তলা 6 তলা বিল্ডিং টিকে থাকার কথা না। বহু নজির রয়েছে বিশ্বে বিভিন্ন দেশে 6 তলা মাটির সাথে মিশে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি শোনো। এ ভাই, মনে রাখবা, যেই বলবে আমি মাদ্রাসা রাখবো না, বুঝতে হবে তারে আল্লাহ রাখবে না, ঠিক না? যে বলবে আমি মাদ্রাসা ধ্বংস করে দিব, তার মানে হলো আল্লাহ তার জীবন ধ্বংস করে দিবে। যদি কেউ মাদ্রাসার ক্ষতি করে, মাদ্রাসার ক্ষতি করলো না রে যুবক, বরং নিজের পায়ে নিজে কোরাল মারলো। কথা বুঝে থাকলে জবাব দেবেন। কেউ যদি মাদ্রাসার কোনো ক্ষতি করে, তাহলে সে নিজের পায়ে নিজে কোরাল মারলো, সে নিজের পায়ে নিজে কোরাল মারলো, তার জীবনের ক্ষতি করলো, তার সমস্ত নিয়ামতের দরজা বন্ধ করে দিল। আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত সে পাইতেছিল, এই নিয়ামতের দরওয়াজা সে নিজে বন্ধ করে দিল মাদ্রাসার ক্ষতি করার কারণে। মাদ্রাসার ক্ষতি করার কারণে বাংলার জমিনে যেই সমস্ত মানুষগুলি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আমরা অতীতের ইতিহাস দেখলাম, কেউ জাগাত নাই। কেউ কি নাই? জোরেখন না, জোরেখন। মাদ্রাসার বিরুদ্ধে কথা কইয়া যে মাদ্রাসা রাখবো না, মাদ্রাসা বন্ধ করে দিব, এই কথা কইয়া একজনও জাগাতে নাই। কথাটা বিশ্বাস হয় না আপনাদের? এজন্য বলতেছি, আমার ভাইরা, প্রতিটা সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। সন্তান হলো বাপ মার কাছে বহুত বড় আমানত। এই আমানতের জিম্মাদারি বাপ মার কাঁধে। আমার সন্তান কি পড়বে, কি শিখবে, আমার সন্তানকে আমি কি পড়াবো, কি শিখাবো, আমার সন্তানকে আমি কি দেখাবো, কি শোনাবো, এই সিদ্ধান্ত নেবে তার মা, সিদ্ধান্ত নেবে তার বাবা। যদি এই সিদ্ধান্তে বাপ মা সঠিক সিদ্ধান্ত নেয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি বাপ মা সিদ্ধান্তে রং নেয়, তাহলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। সন্তান দুনিয়াতে যখন আগমন করে, আল্লাহর নবী তার হাদিস শরীফে বলেন, প্রতিটা সন্তান যখন দুনিয়াতে আসে, আসার সময় সে আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় আসে। মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো ওলি আল্লাহ হইয়া আমার আপনার প্রত্যেকের সন্তান দুনিয়াতে আসে। এরপরে মায়ার নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী বলেন, এরপরে তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে ভিন্ন পথে পরিচালিত করে। আল্লাহর নবী, রহমতের নবী, হাদিস দ্বারা বুঝিয়ে দিলেন, প্রতিটা বাপ মাকে কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। কি শিখাইছো, কি বুঝাইছো, এমন শিক্ষা তারে দিলা কিনা যেই শিক্ষায় আমি আল্লাহকে সে চিনতে পারে। তার কলিজার ভিতরে আমি আল্লাহর পরিচয় ঢুকাইছো কিনা। শিশুকালে তুমি ধর্মীয় শিক্ষা তারে দিলা কিনা, ইসলামী শিক্ষায় তারে শিক্ষিত বানাইলা কিনা, আল্লাহকে চিনল কিনা। এমন প্রতিটা প্রশ্নের জবাব প্রতিটা বাপ মাকে আল্লাহর আদালতে দিতে হবে। শুধু দেওয়া লাগবে কেন জানেন? কারণ সন্তান নিজেই বাপ মার বিরুদ্ধে মামলা দেবে। মামলা, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক, আমি তো শিশু ছিলাম, আমি বুঝি নাই। কোন শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে চেনা যাইতো, কোন শিক্ষায় শিক্ষিত হলে হালাল হারাম জানা যাইতো। ও মালিক, আমার মা আমার বাবা কেন আমাকে ওই শিক্ষা দিলেন না? আল্লাহ আমার বাপ মারে ডাকো,
বাইরে এজন্য আমি বলি শুনবেন, সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আপত্তি নাই, নিষেধ করি না। সবাই যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, সবাই যদি হাফেজ হয়ে যায়, সবাই যদি মুহাদ্দিস হয়, ইঞ্জিনিয়ার হবে কে, ডাক্তার হবে কে, প্রফেসর হবে কে? বানান, প্রফেসর বানান, সচিব বানান, ডাক্তার বানান, কিন্তু মনে রাখবেন আমার সন্তানের বড় পরিচয় হলো মুসলমানের সন্তান। ডাক্তার তার বড় পরিচয় নয়, এজন্য শিশুকালে তারে মুসলমানি শিখাইতে হবে। শিশুকালে তারে মুসলমানি শিখাও। আর শিশুকালে বাচ্চাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়, মরণ পর্যন্ত ওই শিক্ষার আসর কলিজায় থাকে। শিশুকালটা হলো সন্তানের জীবনের ফাউন্ডেশন। এজন্য শিশুকালে সন্তানকে যা খুশি তা দেখানো যাবে না, যা খুশি তা বোঝানো যাবে না, যা খুশি তা দেখানো যাবে না। বিধর্মীদের পোশাক বাচ্চাটারে পরানো যাবে না। আপনি যদি মনে করেন বাচ্চাটা তো ছোটো, আমার মেয়েটা ছোটো, হাফ প্যান্ট পরলে অসুবিধা কি? না না, আপনি যদি মনে করেন বুঝে না, কিন্তু মায়ার নবী বলেন যেই বাপ মা বলবে বুঝে না, এই বাপ মা বুঝে না, সন্তান ঠিকই বুঝে। সন্তানের চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশুকালে বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু চোখ দিয়া যা দেখে এটা চোখে রেকর্ড করে রাখে, কান দিয়া যা শুনে এটা কান এসে রেকর্ড করে রাখে। বড় হওয়ার পর যখন সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড হয়েছে তাই সাপ্লাই দেয়। এজন্যই আব্বু কয়, কে তার আব্বু ডাক শিখাইলো? কয় এতদিন আব্বু আব্বু ডাক শুনছে, কানে রেকর্ড করে রাখছে, এখন সাপ্লাই দিতেছে তা। এজন্য আপনার সন্তানকে যদি বিজাতীয় পোশাক পরান শিশুকালে, ওই যে গেঞ্জি, হাফ প্যান্ট, মনে করতেছেন বুঝে না, কিন্তু না, ওই বিজাতীয় পোশাকের একটা বদ আসর শিশুকালেই তার কলিজায় পড়ে যায়। এজন্য বড় হওয়ার পরে মেয়েটারে বুরকা পরাইতে গেলে আপনার কষ্ট হবে। আর শিশুকালেই লম্বা হাতার জামাটা পরান, পায়জামা পরায় অভ্যস্ত করেন। বড় হওয়ার পরে মেয়েটাকে বুরকা পরে বলতে হবে না, ধর্মীয় পোশাকের আসর শিশুকালেই তার কলিজায় ঢুকে যাবে। ঐশীকে যেই টাইমে বাপমা শিখানোর কথা ছিল সেই টাইমে বুঝ দেয় নাই, যেই টাইমটাতে বুঝ দিছে তখন অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়েছে। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, গাছের চারা যখন পানি চায় তখন দিতে হয়, চারা যখন থাকে তখন পানি দিতে হয়। গাছ যদি বড় হয়ে যায় তখন কি করবেন পানি দিয়ে? সকালবেলা মূলা খাইলে বাসি পেটে, খালি পেটে সারাদিন কুরমা পোলাও যদি খান, দেখবেন খালি মূলার ডেকুর আসবে। ঠিক না? এজন্য বাচ্চাটারে শিশুকালে যা বুঝাইবেন, যা চিনাইবেন, যা দেখাইবেন, এই বুঝটা, এই দৃশ্যটা সে ভার্সিটিতে পড়লেও তার সারা জীবন ইয়াদ থাকবে। এজন্য বলতেছে রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শুনবা। সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, আমি নিষেধ করি না, নিষেধ করব না, কিন্তু আমি বলবো শিশুকালে তারে মুসলমানের সন্তান বানাও, মুসলমানি তারে আগে শিখাও। 5 বছর মিনিমাম নুরানি মাদ্রাসায় তারে পড়াও, তারপরে তারে হাই স্কুলে দাও। 5 বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও। আজকাল মাদ্রাসাগুলিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি আসেনি না নাই? জোরে কোন? কোনো অসুবিধা নয়, অসুবিধা হবে না। আপনার সন্তান হাই স্কুলে পড়বে, অনায়াসে অঙ্ক ইংরেজিতে কোনো ঝামেলা হবে না। কিন্তু 5 বছরে সে মুসলমানি শিখবে, 5 বছরে সে আল্লাহর পরিচয় জানবে, 5 বছরে সে হালাল হারাম চিনবে, হালাল হারাম চিনবে। হালাল পথে চললে কি লাভ, হারাম পথে চললে কি ক্ষতি, কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হবে। এই বাচ্চা যখন ডাক্তার হবে হারাম খাবে না, ইঞ্জিনিয়ার হলেও সে হারাম পথে টাকা কামাই করবে না, উকিল ব্যারিস্টার হলেও সে হারাম পথে কামাই করবে না। কারণ 5টা বছর সন্তানের কলিজায় হালাল হারামের পরিচয় ঢুকায় দেওয়া হয়েছে। ডাক্তার হওয়ার পর যদি 30,000 টাকার লোভে পইরা নর্মাল ডেলিভারি কেসটারে কয় অপারেশন লাগবে, ডাক্তার ভালো করে জানে নর্মাল ডেলিভারি হবে, এরপরও ডাক্তারে কয় না না, নর্মাল করলে বাচ্চা মারা যাবে, মাও মারা যাবে, মিথ্যা কথা বলল,
সিজার করলে পরে 30-40 হাজার টাকা বিল আসবে হাসপাতালে। এই বিলটারে লোভে পইরা যে ডাক্তার নরমাল ডেলিভারিটারকে সিজার করলো, সুস্থ একজন মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল। হালাল হারাম চিনল না, এইভাবে টাকা কামাই করা হারাম সে বুঝলো না, পাইলো আর ধরলো, চাইলো আর পাইলো, হালাল না হারাম কিছু বুঝলো না। এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আর একটু জোরে কোন, ডাক্তার না ডাকাত? শুধু ইডা না, ইঞ্জিনিয়ার হইয়া রড না দিয়ে বাঁশ ঢুকাইয়া দিছে, আসেনি না? নাই। ওর কথা হইল কের হালাল আর হারাম, আমার দরকার টাকা। আমি শিখছি, লেখাপড়াই করছি এমন তরিকায় যে কেমনে খালি ফাউন লাগে, কেমনে খালি ধরা লাগে। এটা হালাল না হারাম আমার দেখার বিষয় না। মানুষ মরলো তো আমার কি হলো, আমার দরকার ছিল টাকা। বলুন, ওরাও কি আপনারা মানুষ কইবেন? মানুষ কইবেন? এজন্য সন্তানকে সবার আগে মানুষের সন্তান বানাও। মানুষের সন্তান বানায় হালাল হারামের জিন্দিগি, মানুষের সন্তান বানায় জায়েজ না জায়েজের জিন্দেগি। যার জীবনে হালাল হারাম রয়েছে তার জীবনের নাম হলো মানুষের জীবন। যার জীবনে হালাল হারাম নাই তার জীবন মানুষের জীবন নয়। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুর রহমানে মানুষ সৃষ্টির কথা পড়ে নিলেন আর কোরআন শিক্ষার কথা আগে আনলেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, রে দুনিয়ার মানুষ, যদি তুমি মানুষের কাতারে নাম লিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোরআনওয়ালা জিন্দিগি ফলো করা লাগবে। অর্থাৎ ইসলামী জিন্দিগি, হালাল হারামের জিন্দিগি ফলো করলে মানুষের তালিকায় নাম উঠবে। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। আল্লাহ বলে তোমাদের তালিকায় সে মানুষ, কিন্তু আমি আল্লাহর তালিকায় মানুষ না, যার কাছে হালাল হারাম নাই। ঠিক কিনা ভাই? জোরে কর। এজন্য সন্তানটাকে 5টা বৎসর এই মাদ্রাসায় পড়ান, শিশুকালে পড়ান। এরপরে বাচ্চাটার আপনি হাই স্কুলে দেন, ইঞ্জিনিয়ার বানান আর প্রফেসর বানান আর ডাক্তার বানান, কোনোদিন রডের বদলা বাঁশ দিবে না। কারণ শিশুকালেই কোরআন তার দিলে বসায় দেওয়া হয়েছে। সেই ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগেও পড়ে, যেখানে নাস্তিকদের ভিড়, সেখানেও কোরআনের সৈনিক হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহর পক্ষে কথা বলবে, উলামায়ে কেরামের পক্ষে কথা বলবে, মাদ্রাসার পক্ষে আওয়াজ তুলবে। চতুর্দিকে নাস্তিক, এরপরও নাস্তিকদের ভয়ে সে তাদের সাথে সুর মিলাবে না, কোরআনের পক্ষেই জীবন থাক আর যাক, কোরআনের পক্ষে আওয়াজ দিবে। কারণ 5 বৎসর বাবা সন্তানের কলিজায় কোরআন ঢুকাইয়া দিছে। ঠিক কিনা ভাই? আমার ভাইয়ের বন্ধুর যুবক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বহুত বড় আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা যখন বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হলো, মাদ্রাসা উস্তাদের কাছে নিয়ে আসলেন। আয়েশা তিনি বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বইলা মা চলে গেলেন। উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন তিনি কন না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ অবাক হয়ে শুনতেছেন। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন তোমার মা বলল আলিফ বা তা সা, আর তুমি কিনা পবিত্র কোরআনের সূরা বাকারা শুরু করে দিয়েছো রে। বাবা তাহলে পড়ো, আমি উস্তাদ, আমি তোমার পড়া শুনব। এই বইলা উস্তাদ শুনতেছে, আর ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে বসে বসে আল্লাহর কালামের সূরা বাকারা থেকে মুখস্থ শুরু করলো। পড়তে পড়তে 15 পারা হিফজ
মুখস্থ উস্তাদের সামনে শোনায় দিলেন। উস্তাদ অবাক হয়ে বলতেছে, বাবা চলো তোমার মায়ের কাছে যাই, মাকে যে জিজ্ঞেস করি। উস্তাদ বলতেছে, মা গো, ও মা, কেন তুমি এমন মজাক করেছ, কেন তুমি এমন ঠাট্টা করেছ? মাইকে উস্তাদজি কি হয়েছে? তুমি বলছো আলিফ বা তা সা শিখাবো, কিন্তু তোমার সন্তান তো আলিফ বা বলে না, সে তো আলিফ লাম মিম বলছে। শুধু বলছে তা নয়, 15 পারা মুখস্থ শোনায় দিছে। এই বলতেই মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মা কান্দে আর কয়, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হলো। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जखा गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम। मोहब्बतेर साथे सबाई कोन आल्लाहु আকবার। मुसलमानेर आवाजे कोन आल्लाहु আকবার। আমাদের আওয়াজ উঁচু হওয়া লাগবে, কারণ আমাদের আওয়াজ উঁচু না হওয়ার কারণে দুশমনদের আওয়াজ, ইসলামের দুশমনদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান জায়গা মতো আওয়াজকে নিচু করবে, জায়গা মতো আওয়াজকে উঁচু করবে। ঠিক কিনা? বাইরে ফিলিস্তিনের জমিনের খবর নিয়ে দেখো, প্রতিনিয়ত মুসলমানের লাশ পড়তেছে। আমাকে আপনাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার পাগল বানাইয়া দুশমন আমার আপনার মুসলিম ভাই বোনের রক্ত নিয়ে খেলতেছে। যেদিন আমরা আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত, ওই দিনও ফিলিস্তিনে একজন যুবক অসুস্থ বাবার চিকিৎসার জন্য দৌড়াইয়া বের হয়েছে ডাক্তার আনবে, কিন্তু সেই যুবক বাবার জন্য ডাক্তার আনতে পারে নাই, বরং বাপ মার কাছে ইহুদি হায়নাদের হামলায় শহীদ হইয়া লাশ ফিরছে। আমারে আপনার খেলায় মগ্ন করে রাখছে, মাতাল বানায় রাখছে। আজকে ফিলিস্তিনে মসজিদে আকসার ইমাম গুম করা হয়, মসজিদে আকসা ভাঙ্গা গির্জা বানাইতে চায়। নাউজুবিল্লাহ, জোরে কর। তাম পৃথিবীর মুসলমানের কলিজার টুকরা জমিন মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? জোরে কর। মুসলমান বাচ্চা থেকে কি লাভ একটু কও? যদি বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসা ভাঙ্গা যদি গির্জা বানায়, আজকে খানায় কাবা নিয়ে যদি দুশমনের ষড়যন্ত্র হয়, মক্কা মদিনা নিয়ে যদি দুশমনের ষড়যন্ত্র শুরু হয়, তুমি আমি বাইসা থেকে কি লাভ? জবাব দিব কি? যে যেখানে আছি ওখান থেকেই প্রতিবাদ করা দরকার, আসেনি না নাই? আরেকটু জোরে আসেনি না নাই? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ঠিক না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও।
একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। ঠিক কিনা, ঠিক কিনা, জোরে কও। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, বন্দিশালায় তাকে যদি মসজিদে আকসার ইমাম। ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বলেন হাসির বিষয় না, বুঝতে হবে ঈমানটাকে জাগানো দরকার। শুধু চোখ সজাগ রাখলেই চলবে না, ঈমানটাকে সজাগ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা। আমরা যদি এখনো সজাগ না হই তাহলে বাংলার চিত্র মায়ানমারের মতো হবে। এখনো যদি ঈমান নিয়ে না জাগি, বাংলাদেশের জমিনটাও ফিলিস্তিনের জমিন বানানোর জন্য দুশ্মন রেডি। কাশ্মীর বানাতে চায়, গুজরাট বানাতে চায়। চোখের সামনে বাবাকে জবাই করবে সন্তান, কোনো উপায় থাকবে না। এর আগেই তোমার ঈমানটারে জাগাও, আল্লাহকে রাজি করো, আল্লাহকে পাশে রাখো। যখনই মালিক তোমার আমার উপর খুশি থাকবে, দুশ্মন হাজির হবে 147 নিয়া, আর আমি আপনি পাথরের চাকা দিয়ে ঢিল মারবো, আল্লাহ অ্যাটম বোম বানিয়ে দেবে। বদরের ময়দানে সাহাবায়ে কেরামের হাতে খেজুরের ডাল, তলোয়ার বানাইছে কে? আরো জোরে কোন কে? মাত্র 313 জন, দুশ্মন ছিল 1000। বিজয় হয়েছে মুসলমানের। খেজুরের ডাল তলোয়ার হয়ে গেছে। সে আল্লাহ আজও আসেনি না নাই? আওয়াজ জোরে জোরে জোরে, আসেনি না নাই? উস্তাদ কয়ে মা কেমন করে তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফেজ হলো বুঝি নাই গো মা। এই কথা বলতেই মা বলতেছে, উস্তাদজি আমি খোদার কসম, আমি আপনার সঙ্গে ঠাট্টা করি নাই, মজাক করি নাই, আমি মোটো ইচ্ছা করে এই কাজটা করি নাই। আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ হলো। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিন আমার পেটে আসার পর আমি বেহুদা কোনো কথা বলতাম না, আমি কোনো গল্প গুজব করতাম না, আমার ঘরের পরিবেশটাতে কোনো গান বাজনা চলতো না। আমি যখন আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম, তখন আমি দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা, কোরআনের 15 পারার হাফেজা ছিলাম। আমার কুতুবউদ্দিন যখন মার দুধ খাইতো, তখন মার জবানে কোরআন তেলাওয়াত শুনতো, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। বলুন তো দেখি, দুধের সাথে যদি তিলাওয়াত ঢুকে তাহলে গানও ঢুকতে পারে কি পারে না? মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনে, সন্তান কিন্তু বড় হওয়ার পর গানের মাস্টার হবে। মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পরে কোরআনের হাফেজ হবে। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে রে যুবক,
তাহলে এই সন্তান বড় হওয়ার পর বেহায়া হবে, বেলাজ হবে। আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে, এই সন্তান বড় হয়ে মেধাবী হবে। আল্লাহু আকবার, জোরে কোন। এটা অভিজ্ঞতার আলোকে বলেছেন, অভিজ্ঞতার আলোকে বলেছেন। বেশি বেশি মিষ্টি খাইলে সন্তান মিষ্টি প্রিয় হয়, মা বেশি বেশি টক খাইলে সন্তান টক প্রিয় হয়, ঠিক না? এজন্য গো মা বাবা সর্বপ্রথম সন্তানের শিক্ষক। ঘর হলো আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়। ঘরের মধ্যে সন্তান যা দেখে এটাই শিখে, ঘরের ভিতরে সন্তান বাপ মারে যা করতে দেখে তাই শিখে। মা যদি নামাজি হয়, দেখবেন শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়। ডাক দিতে হয়, হ্যাঁ? কোরআন যদি মা তিলাওয়াত করে কোরআন, সন্তান মার পাশে কায়দা নিয়ে বসে যায়। মা যদি পর্দা করে চলে, পরপুরুষ দেখলেই যদি মা মাথায় কাপড় দেয়, দেখবেন শিশু বাচ্চাটা মেয়েটেও তখন বোরকা লয়, বোরকা তো পারে না, ছোট ওড়না বাবাকে আনতে কয়। মায়ের মতো বাচ্চাটাও মাথায় ওড়না পেঁচায়। এজন্য বলি মনে রাখবা গো মা, আদর্শ সন্তান যদি তুমি চাও, আগে বাপ মা ঠিক হয়ে যাও। বাপ মা যদি সুন্দর ইসলামী জিন্দিগি গ্রহণ করি, তাহলে সন্তান ইসলামী জিন্দিগি গ্রহণ করা সহজ হয়। এমনকি মা বাবা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত ঘরে করে, এই সন্তান কোরআনের হাফেজ অল্প বয়সে হয়ে যায়। গুড়ায় গন্ডগোল, গুড়ায় গন্ডগোল। আমি চলি বেপরদা আর চাই সন্তান আব্দুল কাদের জিলানী। 16 ডিসেম্বর ঢাকা থেকে বের হবো, যাব খুলনা। পুস্তকলা ব্রিজে খালি গেছি, দেখি আমার গাড়ি আর সামনে চলে না, শুধু নারী পুরুষের ঢল। 16 ডিসেম্বর বিজয় দিবস নামছে তো নামছে, হঠাৎ এক মহিলার দিকে আমার নজর গেছে। নজর ফরাটা দোষ না, নজর জমায়া রাখাটা দোষ। নজর পড়তে পারে, আল্লাহ নবী বলছে নজর পড়ছে সাথে সাথে নজর ঘোরায় ফেলো, জমায়ও না। জমানোটা কবিরা গুনাহ। নজর পড়ছে, ঘোরায় ফেলছি, কিন্তু দেখে আমি আশ্চর্য হলাম। শুধু আমার ইয়াদ হলো, হায় রে সমাজ গেল কোথায়। মহিলা, এই মহিলাটা কেমনে এদের সাথে এরকম এই ডলাডলি করতেছে, সেলফি তুলতেছে। কি মহিলার বডির স্ট্রাকচার কয় খুব অল্প দিনের ভিতরেই বাচ্চা প্রসব হবে, বোঝা যায় না। বোরকা তো নাই, বোরকা থাকলে তো অনেকটা বোঝা যাইতো না। শরীরে হাতে পায়ে পানি জমে গেছে, দেখলে ভয় লাগে, ভয় লাগে সোজা কথা। সেই মহিলাটা বেপরদায় রাস্তায় নেমে আসছে 16 ডিসেম্বরে, আর আয়া ব্রিজের উপরে সেলফি তুলে। আল্লাহ নবী বলছে, যারা মনে করে বুঝে না বাচ্চায় ফেটো থেকেও বাচ্চার হুশ আছে। ওই যে বললাম যে মা যা করে ফেটের বাচ্চার উপরে আসর পড়ে। কুতুবুদ্দিন কাতি বখতিয়ার কাকির মা তেলাওয়াত করছে, সন্তান ফেটো থেকেই তেলাওয়াত শূন্য শূন্য হাফেজ হয়ে গেছে। আর এই বাচ্চা সে বুঝতেছে মা যে কেমন বেপরদায় রাস্তায় নামছে। এই বাচ্চা দুনিয়াতে আসলে পরে আব্দুল কাদের জিলানী হইব, মঈনুদ্দিন চিশতি, এরশাদ শিকদার আর কালা জাহাঙ্গীর। গন্ডগোল কোন জায়গায় এটা বুঝো আগে। গোড়ায় চিকিৎসা লাগবে, তো উপরে দিয়া পানি দিয়া লাভ নাই। বুঝতে হবে সমস্যা কোথায়, সমাজে কেন এতটা পচন ধরেছে। আগে আমরা যারা মা আর বাবা আছি, আমরা আগে সোজা হয়ে যাই, আমরা আগে ঠিক হয়ে যাই। ঘরের ভিতরে যদি নাটক চলে, সিনেমা চলে, ঘরের ভিতরে যদি ড্যান্স চলে নায়ক নায়িকার, আর আমি ছোট বাচ্চারে নিয়া এই নাটক দেখতেছি, মনে করতেছি এই বাচ্চা বুঝে না, এই নাটক দেখতেছে, এই নাইস দেখতেছে, অসুবিধা কি? নবী কয় তুমি বুঝো না, বাচ্চা ঠিকই বুঝতেছে। এই বাচ্চা বড় হওয়ার পর বেহায়া হওয়ার পিছনে এই মা দায়ী, এই মা দায়ী। তারে যে এই উলঙ্গ নাচ দেখাইতেছে, এই বাচ্চা যে বেহায়া হবে বড় হওয়ার পর, বেলাজ হবে, বেশরম হবে, এর জন্য মারেই সে দায়ী করবে, এই সন্তানই মারে দায়ী করবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মা সর্বপ্রথম শিক্ষক, ঘর ছিল আমার সর্বপ্রথম বিদ্যালয়। আমার প্রথম বিদ্যালয়ে আমার বাপ মা আমারে কি শিখাইলো, প্রথম বিদ্যালয়ের শিক্ষক আমারে কি বুঝাইলো। আল্লাহ আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন।
এই আবদার করে বসবে সন্তান। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা মনোযোগ দিয়ে শুনুন। ওই বাবা ধন্য, ওই মা ধন্য, যেই মার সন্তান কোরআনের হাফেজ হলো, আলেম দিন হলো। যদি আপনি আলেম বানান, হাফেজে কোরআন বানাইবার নিয়ত করেন, ওই বাবা হলো ধন্য, ওই মা হলো দুনিয়াতে মা হওয়া তার জন্য ধন্য। নবীর একজন সাহাবী নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। বের হওয়ার আগে তিনি নিজের স্ত্রীকে বলতেছেন, বিবি গো, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে হাফেজে কোরআন বানাইও, তুমি তারে আলেম বানাইও, তুমি তারে মুহাদ্দিস বানাইও। আমার মন চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি একজন কোরআনের হাফেজের বাবা হিসাবে পরিচয় দিব। আমি বলবো, মালিক, আমি একজন মুহাদ্দিসের বাবা। কারণ কিয়ামতের ময়দানে হাসুরবাসী মানুষ আল্লাহ পাকের হাতে একটা মুকুট, হাতের মধ্যে একটা মুকুট দেখতে পাবে রে। হাসুরবাসী মানুষ অপেক্ষায় থাকবে, মালিক জানি কারে এই মুকুট পরাইতে চায় গো, কাকে জানি আল্লাহ পাক খুঁজতেছে। নবীর বাপ মা যায় হাজির হবে, আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না। কিন্তু যেই মাত্র একজন কোরআনের পাখির বাপ মা হাজির হয়, হইয়া পরিচয় দেয়, মালিক আমি হাফেজে কোরআনের বাবা, আমি একজন আলেমের মা, তখনই আল্লাহ বলবো, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী রহমতের নবী, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে যুবক, ওই নবী বলেন ওই বাপ মাকে আল্লাহ খুঁজবে। কেন জানুনি? কারণ দুনিয়ার জীবনে মানুষজন সব চলতেছিল স্রোতের তালে তালে, সবাই চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু ওই বাপ মা স্রোতের তালে তালে চলে নাই, স্রোতের উল্টা দিকে চলছে আল্লাহকে খুশি করার জন্য। যেই বাপ মা সমাজের স্রোতের তালে তালে না চইলা মাদ্রাসার দিকে চলছে, সন্তানটাকে হাফেজ বানাবে, সমাজের মানুষ তারে বাধা দিছে, আত্মীয় স্বজন তারে বাধা দিছে। আমাকে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন, তখন কিন্তু আমার চাচারা আব্বারে বাধা দিছে, কয় পোলাটারে আপনি জীবন নষ্ট করতেছেন, প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, বৃত্তি, এই ছেলেটা কত বড় জেনারেল শিক্ষিত হবে, কত বড় অফিসার হবে, এই বাচ্চাটারে এই পোলাটারে আপনি মাদ্রাসায় দিয়ে জীবন নষ্ট করতেছেন। এরকম কত বাধা। ভাইয়েরা বন্ধুরা, আমার ফ্যামিলির মধ্যে কেউ মাদ্রাসায় নাই, সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড আমার আব্বা, চাচারা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ইমিডিয়েট আপন ছোট ভাই আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, এরপরের ছোট ভাইটা আছে আমেরিকা ফ্যামিলিতে, সবাই হলো জেনারেল শিক্ষিত, আমি শুধু মাদ্রাসায়। এজন্য মাদ্রাসায় দেবার সময় বাধা, আমার চাচারা কঠিন বাধা দিয়া বসলো। আব্বা তখন বলতেছেন, তো শোনো, উলামায়ে কেরামের জবানে শুনেছি আল্লাহ মানুষ সৃষ্টির আগে রিজিকের ব্যবস্থা করে। আমার সন্তান মাদ্রাসায় পড়ার পর কি খাবে, কেমনে চলবে সেটা আমি জানি না, জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন বলুন তো, আমার আব্বার সিদ্ধান্ত সেটা সঠিক ছিল না ভুল ছিল? বলুন, আজ আমার আব্বা কি ঠকছেন? আমার ভাই রানিং সচিব, কিন্তু কয়জনে চিনে? আমাদের সিলেটেই কয়জনে চিনে? আলহামদুলিল্লাহ 100 হালাল পথে আমার ভাই চলে, 100। এমনও ঘটনা ঘটছে, আমাদের এলাকা হাওড়ি এলাকা, মাছ বিল আছে না, বড় বড় বিল, এই বিল মানুষের ডাক নেয়, ডাক, জানি না আপনারা এগুলোর কি করেন, জানেন না? ডাক নেয়, বিল ডাক নেয়। তো এই হবিগঞ্জের হাওর, সুনামগঞ্জের হাওর, এগুলো অনেক বড় বড় হাওর। তো ওই হাওরের ডাক নিচ্ছেন আমার চাচারা। যে বছর চাচারা ডাক নিছেন, এই বছর চাচারা ডাক নিয়ে বলতেছেন, শোনো, ওই পাশের একটা এলাকা আছে, এই এলাকা মানুষগুলি ডাকাত, এরা রাতের অন্ধকারে আইসা বিল থেকে মাছ মারে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, যদি মাছ না দেয় তো মানুষ মাইরাও ফেলে।
এরকম খারাপ মানুষ ওরা, ওদের জ্বালায় কেউ বিল মারতে পারে না, কেউ লাভ করতে পারে না, মাছ নিয়ে দেয়, মাছ মেরে ফেলে। তো আমার চাচা যে বছর নিছেন এই বছর চাচা বলতেছে, শোনো তোমরা এই বছর আইও, এই বছর মাছ মারতে আইও, ডাকাতি করার জন্য আইসো। আমার ভাতিজা, তখন আমার ভাই সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেটের, তখন বলছে আমার ভাতিজা তখন ম্যাজিস্ট্রেট, তোমরা আইসো, এইবার তোমরা মাছ মারতে আইও। ওই ডাকাতরা টিকি খবর নিছে, খবর নিয়ে দেখে যে ঘটনা তো হতো, এবার তো জুলাই দিব। ডাকাতরা মাছ মারে নাই, কোনো ডিস্টার্ব করে নাই, সুন্দরে ওরা মাছ মারছে, লাভ করছে। এই হাওর থেকে একটা বোয়াল মাছ, মনে করেন একটা মানুষের সমান হবে একটা বোয়াল মাছ, এরকম একটা বোয়াল এরা যারা আমার চাচারা যারা লাভ করছে, এরা খুশি হইয়া আমার ভাইয়ের বাসায় নিয়ে আসছে, যে আমরা যে যার কারণে এই বছর লাভ করলাম তারে একটা মাছ খাওয়াই। এই মাছটা নিয়ে আসছে পরে, তখন আমার ভাই সেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার ওয়াইফ সেও সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুজনই তখন সিলেটে, এখন দুজনই ঢাকায়। ওই অবস্থায় আমার ভাইয়ের ওয়াইফ সে বলতেছে, মাছ পরে ধরো, আগে ভাইয়ারে জিজ্ঞেস করো এটা হালাল না হারাম। ও বুঝছেন অবস্থাটা, যে এরা যে আমাদের জন্য মাছ লই আইছে, এটা নিয়ে আবার ঘুষমুষও পরে, এটা কি আবার ঘুষ টুসের মাঝে পড়ে কি না, আগে ভাইয়ারে জিজ্ঞেস করো। তখন আমার ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, ভাইয়া একটা মাসালা। আমি বললাম কি মাসলা? কয় মাসালা হলো এই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এতটুকু বুঝ যে আল্লাহ তুমি আমার ভাইয়ের দিলে দিয়া দিছ। সিলেটের উলামায়ে কেরাম যে কি পরিমাণ ফায়দা তার থেকে পাইছে, যারাই অসহায় হয়ে একটা ভুল মিথ্যা মামলায় আক্রান্ত হয়েছে, এখানেই তারা আবার ভাইয়ের কাছে সহযোগিতা পাইছে। আমি তখন বইলা দিছি, এটা ঘুষ না, এটা হারামও না, এটা এমন কোনো কাজ না যেটা তোমার জন্য নেওয়া নিষেধ, এটা 100 বৈধ, নিতে পারো, এটা হাদিয়া, এটা কি হাদিয়া, নিতে পারো। তখন তারা নিছে। এরপরও বলেন এতটুকু চতুর্দিকে সুনাম আছে, কিন্তু এরপরও আল্লাহ পাক আমাকে যে পর্যায়ে নিয়ে আসছে, এই তুলনায় তো আমার ভাই দুনিয়াতেও এতটা ইজ্জত পায় নাই, ঠিক না? আখিরাতের বিষয়টা বাদ দিলাম, সেটা আল্লাহ পাকের হাতে। তারপরে উলামায়ে কেরাম তো আশা করতেই পারে, যেহেতু আল্লাহ নিজে বলছেন উলামায়ে কেরামরাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, সার্টিফিকেট আল্লাহর, এই সার্টিফিকেট আল্লাহর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, মানুষের ভিতরে উলামায়ে কেরাম যারা, এরাই আমি আল্লাহকে বেশি ডরায়, বেশি ভয় পায়। এই সার্টিফিকেটটা দিয়েছেন কে? আল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন আর আলেমের বাপ মারে আল্লাহ খুঁজবে, কোথায় তোমরা যাদেরকে সমাজের মানুষ অনেক বাধা দিছিল, কুলাটারে মাদ্রাসায় দিও না, এরপরও দিছিলা, সমাজ চলতেছিল এক তালে তালে, তুমি চলতেছিলা স্রোতের উল্টা দিকে, শুধু আমি আল্লাহরে খুশি করার জন্য। ওই দিন তোমার সন্তান হাফেজ হওয়ার পর তার মাথায় যখন পাগড়ি পরায় উস্তাদরা, আমি আল্লাহর কুদরতি নজর ছিল তোমাদের বাপ মার মাথায়। এই জন্য হাসরের মাঠে আজ আমি তোমাদেরকে পাগড়ি পরাবো। সুবহানাল্লাহ, জোরে কোন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরায় উস্তাদ। এই মাঝখানে এই বাচ্চাটা হাঁটাহাঁটি করতেছে কেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাগড়ি পরাবে ছাত্রের মাথায় উস্তাদগণ, আর হাসরের মাঠে ওই হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাবে কে? আরেকটু জোরে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলেন, বিবি যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেটাকে তুমি হাফেজ বানাও, আলেম বানাও। এই বইলে তিনি দাওয়াতের কাজে চলে গেছেন রে যুবক। আলহামদুলিল্লাহ, ওনার ছেলে সন্তান হয়েছে। মা নাম রাখছেন রবিয়াতুর রায়, সুন্দর একটা নাম রাখছেন মা তারে ঘরের পরিবেশে ইসলামী শিক্ষায় আস্তে আস্তে বড় করতেছেন। কালেমা শিখান, কোরআন শিখান, আলিফবা শিখান, এগুলা মা শিখাইয়া মা সন্তানটারে যখন মাদ্রাসায় ভর্তি করার বয়স হলো, সন্তানটারে নিয়া মদিনার মসজিদ তখন মাদ্রাসা, মদিনার মসজিদের মাদ্রাসায় তিনি হাজির হলেন। উস্তাদদেরকে ডাক দিয়া বলেন, উস্তাদজি আমার সন্তান রবিয়াকে ভর্তি করেন।
উস্তাদরা ভর্তি করলেন। অল্প দিনের ভিতরেই তারা দেখতে পেলেন মা একজন খাস পর্দানিশীন মহিলা হওয়ার কারণে এই সন্তানের মেধাকে আল্লাহ পাক কুদরতি মেধা দান করেছেন। অল্প দিনের ভিতরেই মাদ্রাসার সমস্ত ছাত্রদের ভিতরে 1 নাম্বার হয়ে গেলেন। পুরা মাদ্রাসার ওস্তাদদের নজরে পড়ে গেলেন। ওস্তাদরাও মায়া করতে লাগলেন, নাম ছড়িয়ে পড়ল। বছর যায় বছর যায় বছর যায়, এইভাবে 16টা বছর কেটে গেল। এই যে কলটার পাশে আওয়াজ হইতেছে, এগুলা কিন্তু আমাদের খুব ডিস্টার্ব হয়। 16 বছর কেটে গেল। বাবা দাওয়াতের কাজেই, ছেলে জানে না বাবার খবর, বাবা জানে না ছেলের খবর, ছেলে জানেন না বাবা জীবিত না মৃত, আর বাবা জানে না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, নাকি আদৌ হয়ই নাই, জীবিত হইছে না মৃত হইছে তাও জানেন না। এইভাবে বৎসর চলে গেল 16টা। কত বৎসর? এইদিকে 16 বৎসর পর মদিনায় রবিয়ার সুনাম সবার মুখে মুখে ছড়িয়ে গেল। বহুত বড় মুহাদ্দিস হয়ে গেলেন। যেই মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন এই মাদ্রাসারই সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন। এই মাদ্রাসারই উস্তাদ হলেন এবং মদিনার মানুষ ওনাকে শ্রদ্ধা করে মদিনার মসজিদ আমার নবীর মসজিদের ইমাম বানায় দিলেন। মসজিদে নববীর ইমাম, আবার মাদ্রাসার মুহাদ্দিস। অনেক ছাত্র ওনার কাছে হাদিস পড়ে। আর হাদিসও পড়ান কোন জায়গায়? আমার মায়ার নবী, রহমতের নবী যেই রওজায় শুয়ে আছেন নবীর রওজার পাশে বইসা বইসা মায়ার নবীর হাদিস নবীকে শোনায়া শোনায়া পড়া। কেমন ভাগ্যটা, কেমন ভাগ্য! আমার নবীর কথাগুলা মানুষকে বুঝাইতেছেন নবীর রওজার পাশে বইসা বইসা। 16 বছর পর বাবা বাড়িতে ফিরলেন। এখনের মতো তো আর মোবাইলের যুগ ছিল না। আমি বেঁচে আছি, আমি আসতেছি, খবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। 16 বছর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নিজের বাড়িতে ঢুকবেন, ঢুকছেন, অনুমতি লাগবে আবার কিসের? নিজের বাড়িতে ঢুকতেছেন। ওই অবস্থায় হযরত রবিয়া মায়ের কাছ থেকে মাত্র তিনি বিদায় নিয়ে ক্লাসে যাবেন। সকালবেলা মাত্র তিনি ক্লাসে যাবেন, হঠাৎ করে রবিয়া দেখেন আন্দরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ঢুকতেছে। অনুমতি নাই, সালাম নাই, অনুমতি নাই। অথচ মুসলমানের বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে সালাম দিয়া অনুমতি নিতে হয়। এটা ইসলামী তরিকা, ইসলামী নিয়ম। কারো গরে কথা না বইলা, সালাম কালাম না দিয়া, আওয়াজ না কইরা চুপচাপ ঢুকা শরীয়তে সম্পূর্ণ হারাম। এমনকি মার রুমে ঢুকাও নিষেধ। আপন মার রুমেও আওয়াজ না দিয়া, অনুমতি না নিয়া ঢুকা নিষেধ। এটা শরীয়ত শিখায়, আমার নবী শিখায়। এর ভিতরে কারণ আসেনি না নাই? জোরে বলেন আসেনি না না? হযরত আব্দুর রহমান হয়তো তিনি এতটাই আবেগ প্রবণ ছিলেন, ওই আন্দরের গেইটের পাশে আইসা যে অনুমতি নেবেন এইটা আর খেয়াল নাই। আর নিজের বাড়িতে ঢুকবেন, নিবেন কেন, এনে ঢুকে গেছেন সোজা। আর হযরত রবিয়া তিনি তো আর জানেন না ইনি যে বাবা, বাবা চেনে না ছেলেকে, ছেলে চেনে না বাবাকে। বৎসর চলে গেল 16টা। জন্মই তো বাবা দেখেন নাই ছেলের, জন্মের আগেই তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। এখন ছেলে বাধা দিতেছে বাবারে, আর বাবা ছেলের বাধা না মাইনা শুধু ভিতরে ঢুকতেছে। ছেলে বাধা দিয়া বলতেছে, কে গো তুমি দাঁড়াও, এইভাবে কারো বাড়িতে ঢুকা নিষেধ, তুমি দাঁড়াও দাঁড়াও, কে তুমি দাঁড়াও। কিন্তু বৃদ্ধ মানুষ হযরত আব্দুর রহমান ইনি মনে মনে কয় আমার বাড়িতে আমি ঢুকবো, বাধা দিব কে? ঠিক না?
ওনার মনে প্রশ্ন হলো, এই যুবক আমাকে বাধা দেয় কেন? এই যুবক এখানে কি করে আমার স্ত্রীর সামনে? এই যুবক আমার স্ত্রীর পাশে কি করে? এনার মনে হলো এই প্রশ্ন। রবিয়া যত বাধা দেন, বাবা তো বাধা মানে না, কারণ বাবা তো ছেলেরে চিনে না, ছেলে তো বাবাকে চিনে না। তিনি তো ভিতরে ঢুকতেছেন, রবিয়া বাধা দেয়। ওই অবস্থায় মা পাশে দাঁড়ায় আছেন, মা তো ভালো করে চিনতেছেন ইনি হলেন তার স্বামী আর এই সন্তানের বাবা। কিন্তু মা এই কথাটা বলেন না, পরিচয় মা দিতেছেন না, বরং মা বলতেছেন মনে মনে, দেখি কদ্দূর কি হয়। বাবা ঢুকবে, ছেলে বাধা দেবে, কই পর্যন্ত যায় দেখি। যখন দেখে যে বাবা শুধু ঢুকতেছেই আর ছেলে শুধু বাধাই দিতেছে, কেউ কারো কথা শুনতে রাজি না, তখন মা কইতেছে, বাবা রবিয়া, বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না বাবা, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষা আছে, তুমি ক্লাসে চলে যাও, মাদ্রাসায় চলে যাও। যেই মাত্র মা এই কথা বলছেন, রবিয়া চিন্তায় পড়ে গেলেন। মা তো বলতে পারতেন, বাবা রে ইনি তোমার বাবা, তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যায়, ঠিক না? কিন্তু না, মা এই বলেন নাই, মা এই কথা বলেন নাই, বলতেছেন বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। আর ইনি বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে, বাধা দিও না। রবিয়া মনে মনে কই, মালিক জীবনে কোনোদিন তো মাকে বেপরদায় আমি দেখলাম না, আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই গ। আজ আমার মা আমাকে সাপোর্ট করার কথা, আমার মা বলার দরকার ছিল বাবা তাড়াতাড়ি এই লোকটারে বাধা দে, কিন্তু মা তা তো করেন নাই। মা কেন এই বৃদ্ধ মানুষটাকে আসতে দিলেন, আমাকে যাইতে বললেন? তিনি তো চিন্তায় পড়ে গেলেন। রবিয়া মাদ্রাসায় চলে গেলেন। মা ভক্ত সন্তান কোনোদিন বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করে না, ঠিক না? মা যদি কোনো কিছু আদেশ দেয়, কোনো কিছুর নিষেধ করে, মা ভক্ত সন্তান কাউন্টার দেয় না। বাবা বাধা দিছে, সন্তান এতটুকুই এনাফিনি, আমার বাবা ভালো বুঝছেন বিদায় বাধা দিয়েছেন, ভালো জানেন বিদায় তিনি আমাকে ভালো জানেন, ভালো চান, এজন্যই তিনি আমাকে এই দিকে যাইতে নিষেধ করেছেন। কাউন্টার কোনোদিন ভদ্র ছেলে দেবে না, অভদ্র ছেলে বাবার সাথে কাউন্টার দেয়, অভদ্র ছেলে মার কথার সাথে কাউন্টার দেয়। রবিয়া তিনি তো ভদ্র সন্তান, মায়ের কথার কোনো কাউন্টার তিনি দেন নাই, তিনি সোজা চলে গেছেন মাদ্রাসায়। আর যান মনের ভিতরে কল্পনা জল্পনা, কে সেই বৃদ্ধ মানুষ, কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না। রবিয়া তিনি চলে গেলেন মাদ্রাসায়। এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে ঢুইকা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলেন, বিবি গ আগে বলো এই যুবক ছেলেকে কি, তার পরিচয়, আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তারে কে দিল? বুঝছেনি? রবিয়ার মা কই, স্বামী আমি তোমাকে সব কিছু খুলে বলবো, এর আগে তুমি বলো কেন 3টা সুন্নত তুমি তরক করেছো? আগে 3টে সুন্নত তুমি পালন করে আসো, তারপরে জবাব দিব এই যুবক ছেলে, এই জওয়ান ছেলেকে কি, তার পরিচয়। 1 নাম্বার হলো আমার নবীর সুন্নত হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? আমার নবী জীবনের দায়ী সুন্নত, ঘরে ঢুকতে নবী সালাম দিতেন। যেই ঘরে পুরুষ মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবে, ফতোয়ায়ে স্বামীর ভিতরে লিখেন 1 নম্বর ফায়দা হলো এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত বাড়ায়, ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়, জিনবুতের কোনো আসর ঘরের মধ্যে থাকে না। অতএব কেন তুমি সুন্নত তরক করেছো সালাম না দিয়া? 2 নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো গো স্বামী, আমার নবীর সুন্নত হলো লম্বা সফর করে
বাড়িতে সরাসরি ঢোকা যায় না, মসজিদের মধ্যে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয়, মহল্লার মসজিদে অবস্থান করতে হয়, এখান থেকে ঘরে খবর দিতে হয়। কারণ আমার ঘরে আমার বিবি কোন পজিশনে আছে আমি জানি না। লম্বা সফর করে ঘরে ঢুকলে সে যদি পরিপাটি না থাকে আমার মন বিগড়ে যেতে পারে, আমার খারাপ লাগতে পারে। নবী কয় না না, লম্বা সফর করে বিবিকে তুমি খবর না দেয়া ঘরে ঢুকবা না, মসজিদে অবস্থান নাও, এখান থেকে ঘরে খবর পাঠাও যেন সে প্রস্তুতি নিতে পারে। সাজগুজ শরীয়ত বলে স্বামীরে দেখাও, সাজগুজ মহিলাদের জন্য পরপুরুষে দেখানো হারাম হারাম হারাম, ঠিক না? মহিলাদের সাজগুজ হবে পরপুরুষে দেখানোর জন্য না স্বামীরে দেখানোর জন্য? স্বামীরে দেখানোর জন্য। এখানে সওয়াব, প্রতিটা সাজগুজতে সওয়াব। এরপরে বিবি বলতেছে 3 নাম্বার সুন্নত হলো এত লম্বা সফর করে তুমি এসেছো, তুমি কি আমার মায়ার নবী রওজা শরীফ জিয়ারত করবা না? তুমি কি আমার নবী রওজা জিয়ারত করবা না? এই 3টা সুন্নত আগে পালন করো, তারপরে আসো আমি বলবো এই যুবক ছেলেকে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কথা বাড়ালেন না, সোজা মসজিদে নববীতে চলে গেলেন। যাইয়ে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে মায়ার নবী রওজার পাশে যায় তিনি রওজা শরীফে সালাম দিলেন। সালাম দিয়া যখন তিনি পাশে তাকান, তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে হাদিসের মসনদে বৈশা হাদিস পড়াইতেছে। অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শুনতেছে, আর সে নবীর রওজার পাশে বৈশা বৈশা হাদিস পড়ায়। এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা মোচড় দিয়ে উঠছে, চোখ দিয়া পানি ঝরে আর কয়, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা। আমার মনের ভিতরে তামান্না, আল্লাহ আমি একজন মুহাদ্দিসের বাবা হতে চাই, একজন হাফেজ আলেমের বাবা হয়ে হাসরের মাঠে তোমার সামনে পরিচয় দিতে চাই গো। ও মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তানের বাবা বানাইতা, আমি বাবা হওয়া সার্থক হয়ে যেত। মনের মধ্যেই তামান্না আসলো, চোখ দিয়া পানি ঝরতেছে। হযরত রবিয়া তিনি হাদিস পড়ান, তাকায় দেখেন ওই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে রওজার পাশে, তার দিকে তাকায় তাকায় কাঁদতেছে, ছাত্ররাও তার দিকে তাকাইতেছে। এমনি রবিয়া কয়, বাবা ওই দিকে তাকায়ও না, কত নবীর আশিক আমার নবীর রওজার পাশে আইসা এইভাবে কাঁদে রে, তোমাদের পড়ার সমস্যা হবে, তোমরা পড়ালেখা করো। এই বইলে তিনি পড়ালেখা করাইতেছেন। আর ওইদিকে হযরত আব্দুর রহমান তিনি তো নবীর রওজায় সালাম কালাম দিয়া চলে গেলেন বাড়িতে, বিবির কাছে যা সালাম দিয়া করে ঢুকলেন। এইবার চোখের পানিটা মুছতেছেন আর বলতেছেন, বিবি গো, ও বিবি, যেই যুবক তোমার পাশে দাঁড়ানো ছিল গো, আমি তারে দেখেছি, সে আমার নবীর রওজার পাশে বৈশা বৈশা নবীর হাদিস পড়াইতেছে। ও বিবি বলো না এই যুবককে কেন তোমার পাশে দাঁড়ায় ছিল? এই বলতে রবিয়ার মা চোখের পানিটা মুছে আর কয়, স্বামী গো, আজ থেকে 16টা বছর আগে তুমি দাওয়াতের কাজে বের হয়েছো, তুমি তো জানো না তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই খবর তো তোমার নাই, তুমি জানো না। কিন্তু তুমি আমাকে ওসিয়ত করেছিলে যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি মাদ্রাসায় ভর্তি কইরা হাফিজ বানাইও, মুহাদ্দিস বানাইও। তুমি যেই যুবককে নবীর রওজার পাশে হাদিস পড়াইতে দেখছো, এই যুবকের নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মসজিদে নববীর ইমাম, সে আর কেউ নয়, সেই হলো তোমার ঔরসজাত সন্তান যার নাম হলো রবিয়া। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া দর দর করে পানি ঝরতেছে, দাড়িটা পর্যন্ত ভিজে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে, মালিক
আমি যা চাইছিলাম তুমি আমার এর চেয়ে আরো বেশি দিছো, আমি যা চাইছি এর চেয়ে আরো বেশি দিছো। তোমার দরবারে কেমন করে শুকরিয়া আদায় করব। ভাইরা বন্ধুরা, এবার হযরত আব্দুর রহমান কই, বিবি গো চলো আমার রবিয়ার পাশে আমাকে নিয়ে চলো। মা বাবা দুজন মসজিদে নববীর সামনে চলে আসলেন। আইসেই তারা ডাক দিলেন, মায় ডাক দেয়, বাবা রবি মার ডাক শোনা মাত্রই তিনি পড়া বন্ধ করে তিনি চলে আসলেন। আইসা দেখেন ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো। রবিয়া তো চিনেন না, কিন্তু বাবা তো সন্তানের পরিচয় পেয়ে গেছে, কিন্তু সন্তান তো এখনো বাবার পরিচয় পায় নাই। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া লজ্জা পাইতেছেন, শরম করতেছেন। আমার মা কি জীবনে আমি কোনো পুরুষের সামনে দেখি নাই, আমি আজ একজন পুরুষের সামনে মারে দাঁড়াইতে দেখতেছি। কে সেই পুরুষ? মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া চোখের পানি ফেলায় দিছে। এমনি মা দৌড় দিয়া সন্তানের বুকে জড়ায় কই, বাবা রবিয়া, বাবা কান্দো না, তুমি তো জানো তোমার মা কোনোদিন পর্দা ভাঙ্গে না। আজকে তুমি মার পাশে যারে দাঁড়াইতে দেখছো সে পরপুরুষ নয়, সে কোনো বেগানা পুরুষ নয় রে বাবা, ইনি হলো তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 16টা বছর আগে যিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন, আর শিশুকালে তুমি মাকে জিজ্ঞেস করতাম, মা গো আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার পোশাকটা কেমন, আমার আব্বা লম্বায় কেমন, কত প্রশ্ন তুমি করতে রে বাজান। আজকে ভালো করে দেখে নাও, যেই মাত্র বাবার পরিচয় পেয়ে গেছেন, দৌড় দিয়ে গিয়া বাবাকে বুকে জড়ায় কান্না শুরু করছে। বাবাও দৌড় দিয়ে সন্তানরে জড়ায় কান্না শুরু করছে। হারানো বাবা সন্তান পাইলে কি অবস্থা হয় সেটা বাবা জানে, আর কেউ জানে না। হারানো সন্তান পাইলে মার কি হালত হয় মা জানে, আর দুনিয়ার কেউ বুঝে না। সন্তানকে বুকে জড়ায় তখন বাপ মা দুজনে কান্দে। ভাইরা বন্ধুরা, সন্তান কয়, আল্লাহ তুমি যে আমার আব্বারে তুমি দেখাইছ। আর ওই অবস্থায় বাবা কয়, আল্লাহ তুমি যে আমার সন্তান রে এত উঁচু মাকাম দিছ, শুকরিয়া আদায় করে তারা দুজন বাড়ির দিকে রওনা দিবেন। এখন বাড়ির দিকে হাঁটা শুরু করবেন। ছেলে কয়, আব্বা তুমি আগে হাঁটো। বাবা কয়, বাবা তুমি আগে হাঁটো। ছেলে কয়, না বাবা আমি বড় না তুমি বড়, তুমি আগে হাঁটো আমি পিছনে। বাবা কয়, না বাবা আমি বাবা হলেও ছোট, তুমি ছেলে হইয়া বড়। ভাইরা, কে হাঁটবে কে আগে যাবে? ভাইরে, এটাই মাদ্রাসায় শিখায়, এটাই আল্লাহ কোরআনের শিক্ষা, এটা আমার নবীর আদর্শের শিক্ষা। আমার নবীর আদর্শ যারা শিখে এরা বাপ মার সেবা করা শিখে, মুরব্বীদের শ্রদ্ধা করা শিখে। ভাইরা, উলামায়ে কেরামের বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? আজও পর্যন্ত এমন কোন নজির পাওয়া যায় না। কারণ বাপ মা কি জিনিস সেটা আমার নবী শিখায়, আল্লাহর কোরআন শিখায়। ভাইরা বন্ধুরা, এজন্যই মাদ্রাসার ছাত্রগুলি উস্তাদের জুতাগুলা সোজা কইরা দেয়, উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করে না। ভাইরা, রবিয়া কয়, না বাবা তুমি আগে হাঁটো আমি তোমার পিছনে হাঁটব। বাবা কয়, না বাবা তুমি আগে হাঁটো আমি পিছনে হাঁটব। ওই অবস্থায় কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে? রবিয়া কয়, মা তুমি সিদ্ধান্ত দেও কে আগে যাবে আর কে পিছনে পিছনে হাঁটবে। মা কয়, বাজার সিদ্ধান্ত যদি আমার দিতে হয় তাহলে আমার রায় হলো, বাবা রবিয়া তুমি আগে হাঁটো, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে হাঁটব। রবিয়া কয়, মা কেন তুমি এই রায় দিয়েছ? তিনি তো আমার আব্বা, বাবার উপরে ছেলে হয় না গো মা। মা কয়, বাবা দুই কারণে আমরা তোমার পিছনে তুমি আগে। একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। দুনিয়ার জীবন আল্লাহ তোমাকে মসজিদে নববীর ইমাম আল্লাহ বানায় দিছে। নামাজে যদি তুমি ইমাম হও, তোমার বাবা মুক্তাদি হয়, বাবা পিছনে থাকে, ছেলে ইমাম হলে আগে থাকে।
তাহলে দুনিয়াতেও তুমি আগে, বাবা তোমার পিছনে, হাসরের মাঠেও আল্লাহ বলবো কোরআনওয়ালারা কোথায়? আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমরা জান্নাতে যাও, পিছনে তোমাদের যারে যারে মন চায়, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যতজন মানুষ তোমার কোরআন শিকার পিছনে মেহনত করছে, সহযোগিতা করছে, এদেরকে লইয়া বরযাত্রীর মতো জান্নাতে যাও। এজন্য উলামায়ে কেরাম থাকবে আগে, আর একজন আলেম বানানোর পিছনে এলাকার যত মানুষের সহযোগিতা থাকবে, নবী বলেন এরাও বরযাত্রীর মতো জান্নাতে ঢুকবে। তাহলে আমার ভাইয়েরা বলুন, মাদ্রাসারে কদর করলে লাভ আছে নি না নাই? সন্তানটারে হাফেজ বানাইলে লাভ আছে নি না নাই? নিয়ত করতে পারি না আমরা? ভাই, সন্তানের কামাই খাইমু এই নিয়তটা বাদ দেন না, বাদ দিয়ালান। এটা নিয়ত করেন, আল্লাহ আমার সন্তান যেন সদকায়ে জারিয়া হয়। আল্লাহ গুনাহগার হইয়া যদি কবরে যায়, ভুল ত্রুটির অভাব নাই, সন্তানের উসিলায় যেন আল্লাহ কবরকে জান্নাত বানায় দেয়। পারি না? কারা কারা পারি? হাতটি আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। যারা বিয়া শাদী করছেন না এরাও হাত তুলেন, সমস্যা নাই, বিয়া তো কপালও আছে। বিয়ে করার পরেই নিয়ত করবেন, আল্লাহ আমার সন্তান তুমি দিবা, নেক সন্তান দিও, আমার সন্তান আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, এই মাদ্রাসায় পড়াবো। আর যদি একান্তই আপনি জেনারেল লাইনে পড়াইতে হয়, অনুরোধ করব 5টা বছর শিশুকালে মাদ্রাসায় পড়াবো, এরপরে আমি যদি হাই স্কুলে দিব, তাহলে আমি বাবার জিম্মাদারি আদায় হবে। হাসরের মাঠে বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিতে পারবে না, মার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আর একটু জোরে বলি আমিন। আমার শাহজাহান ভাইরও বিবি সাহেব অসুস্থ, দোয়া চাইছেন, আমার খুব মহব্বতের মানুষ, ওনার উসিলায় আপনাদের কাছে আসা, আমার বারবার যোগাযোগ করছেন। আল্লাহ পাক যেন আল্লাহর বান্দিরে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সবাই বলেন সভাপতি সাহেব আইয়েই শুনছি, মৌলানা আব্দুল হাই সাহেব, মরহুম মৌলানা আব্দুল হাই সাহেব, আমি আসার পরেই এলাকার মানুষের মুখে মুখে সুনাম শুনছি। এই প্রতিষ্ঠানের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন প্রতিষ্ঠানটার জন্য। আমার শাহজাহান ভাই তো আছেন, ওভারঅল তিনি আছেন, কিন্তু এলাকার মধ্যে ইনি প্রতিষ্ঠানের জন্য অনেক দোয়া করে গেছেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের খাতিরে তার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেয়। প্রত্যেকের জন্য দোয়া করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা